কতটা লোভনীয় তরকারি। এটা হচ্ছে মরিচের তরকারি, দেখে বোঝা যায়? কখনোই না, এটা কাঁচা মরিচের তরকারি। তা আমি কাঁচা মরিচের তরকারি আমরা কিভাবে রান্না করে খাই, চলেন আমার সঙ্গেই থাকেন। এখন হচ্ছে আমি কতগুলো কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে টেলে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া আক্তার ব্লগস বাই তানিয়া থেকে তানিয়া বলছি। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে সবাইকে। এখন আমি এটাকে ভালোভাবে টেলে নিব, খুব মজা হয়। আপনারা পুরো ভিডিও দেখে নেবেন, স্কিপ করবেন না। যদি আমার ভিডিও ভালো লাগে আমার সঙ্গেই থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায়। আমি এইভাবে ভালোভাবে ভেজে নিব, একদম পোড়া করে। দেখেন আমার এরকম পর্যায়ে তুলে নিয়েছি, খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে। আমি এটার জন্য নিয়েছি 6টা শুটকি। এখানে নিয়েছি কাঁঠালে বিচি, সিদ্ধ আলু আর সিমের বিচি, সেটাও সিদ্ধ করা, কিছু পেঁয়াজ কুচি। এখন আমি কাঁচামরিচটাকে বেটে নিব। এত মিহি করে বাটার দরকার নেই, আদা বাটা হলে তুলে নেওয়া যাবে। আমার বাটা কমপ্লিট, এরকম বাটা হয়েছে। এখন হচ্ছে আমি শুটকিগুলোকে খোসা সারিয়ে মাথাটাকে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাতে চলে যাব। পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এখন একটু নেড়ে দিব। এখন দিয়ে দিয়েছি রসুন পেস্ট। রসুন পেস্ট দিয়ে একটু ভাজা করে নিব। এখন দিয়ে দিব শুটকিগুলো দিয়ে তেলের মধ্যে ভাজা করব। কতটা সুন্দর একটা ঘ্রাণ আসছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। খুব মজা হয়, আপনারা অবশ্যই খাবেন। আমাদের কুমিল্লার খুবই পছন্দের খাবার এটা। এখন দিয়ে দিলাম অবশিষ্ট পেঁয়াজ কুচি। আমার এই রেসিপি ফলো করে যখন রান্না করবেন খুব মজা হবে। এখন দিয়ে দিলাম আলু, সিমের বিচি আর কাঁঠালের বিচি সিদ্ধ করা, সবগুলো সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এখন দিলাম স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ মরিচের গুঁড়োটা দেওয়া হয়েছে কালারটা সুন্দর আসবে তাই। এখন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই মরিচের তরকারিটা অনেকে অনেকভাবে রান্না করে, আপনারা এই রেসিপি ফলো করে বানিয়ে খাবেন, চেটে পুটে ভাত খাবেন অবশ্যই। খুবই মজার হয়, অনেক লোভনীয় হয়। এখন আমার মশলানো কমপ্লিট হয়ে গিয়েছে। একটু ভালোভাবে ভেজে নিব সবগুলো উপকরণ। এখন দিব সামান্য একটু পানি, কারণ যেহেতু আমার সব কিছুই সিদ্ধ করা, পানিটা বেশি দিব না, অল্প পরিমাণে দিব। অল্পতেই সুন্দর পারফেক্ট হবে রান্নাটা। এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ। কি যে মজার হয়, ঝাল তরকারিটা খুবই মজার। একদম সুন্দর একটা কালার আসছে আমার তরকারি। এখন পানিটা শুকিয়ে গিয়েছে, ভাজা করে নিব। অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করবেন এইভাবে, এই প্রসেসে। খুবই মজার, লোভনীয়, বলে বোঝাতে পারবো না। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায়। কতটা পারফেক্ট এবং সুন্দর কালার আসছে, কি আর বলবো, আপনারা না খেলে বোঝাই যাবে না।
অবশ্যই আপনারা আমার এই রেসিপি ফলো করে খেয়ে দেখবেন, খুব মজার হয়। যারা শুটকি লাভার আছেন তারা তো খাবেনই, যারা কখনো খান নাই তারাও খাবেন চেটেপুটে। একদম সুন্দর পারফেক্ট একটা কালার আসছে। তা আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।